এই রাস্তার ঢালটা দেখে আমার একটা করুণ কাহিনী মনে পড়ে গেল আমার জীবনের। আমি সেটাই আছি আপনাদের সঙ্গে বলবো। তখন এই রাস্তাটা ছিল ইটের, এখন যেমন পিচ ঢালাই করা। আর এই রাস্তার ঢালটা যে দেখতে পাচ্ছেন, এটাতে আরও অনেক গাছ ছিল। তখন এখানে অনেকগুলো বাবলা গাছ ছিল, রাস্তার দুই ধারে অনেক বাবলা গাছ ছিল। আর জানেন তো, বাবলা গাছে কিন্তু অনেক কাঁটা থাকে। তো আমরা সেই দিনই আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, ওই দিনই আমি আর আমার বান্ধবী এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। আমার বান্ধবীর নাম ছিল রূপা। আমরা দুইজন এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। একটা ছেলে সাইকেল নিয়ে আসতেছিল, বাইসাইকেল। তো আমরা ওকে দেখে সাইকেল চালানোর লোভটা সামলাতে পারলাম না। তখন ওকে আমি বললাম যে তোমার সাইকেলটা আমাদেরকে একটু দেবে? তো সে বলছে যে ঠিক আছে, আপনারা নিতে পারবেন, কিন্তু অল্প সময়ের জন্য। ঠিক আছে, অল্প সময়ের জন্যই নিচ্ছি। তো বোধহয় 30 সেকেন্ডও আমি চালাতে পারিনি, ফট করে পড়ে গেছি একদম এই পুকুরটার মধ্যে। মানে তখন এখানে খাদ, এটা আরেকটু পানি ছিল। তো এই পাশে পড়ে গিয়েছি একদম বাবলার কাটার মধ্যে। মানে কি যে একটা অবস্থা ছিল। আর সাইকেলটা পড়েছে আমার গায়ের উপরে, আমি নিচে পড়ে গেছি। ছেলেটা দৌড়ে এসে বলছে যে, মানে আমাকে সে দেখছেই না, আমি যে পড়ে আহত হয়েছি সেটা দেখছেই না। সে আমার আব্বা বকা দেবে, আমার আব্বা বকা দেবে বলে সাইকেলটাকে তুলে নিয়ে, আমার বান্ধবীর সহযোগিতায় সাইকেলটা তুলে নিয়ে সে ভো দৌড় সাইকেল নিয়ে। কিন্তু আমাদের কি হলো সেদিকে তার খেয়ালই নেই। তো যাই হোক, আমি আর আমার বান্ধবী পরে আমরা বাসায় যেয়ে আমার ট্রিটমেন্ট হলো, প্রাথমিক ট্রিটমেন্ট যেটাকে বলে। আমি এখনও ওই কথাটা ভুলতে পারি না। মনে করলে আমরা ভীষণ হাসি এবং খুব কষ্টদায়কও ছিল। মানে তখন ওই ছেলেটার অ্যাটিটিউড আপনাদেরকে খুব সহজেই বলে ফেললাম, কিন্তু তখন খুব হাস্যকর ছিল যে সে খুব ভয়ে মানে ভীত সম্রস্ত হয়ে সে সাইকেলটা ঠিক আছে কিনা, সাইকেলটা তার বাবা বকা দিবে, দেরি হয়ে যাচ্ছে কিনা সেটা ভেবে নিয়ে গেল, কিন্তু একটা মানুষ মরে যাচ্ছে সেদিকে তার খেয়াল নেই। আর এই যে ভদ্রলোক, উনি ফরিদপুরে গেলে এমনিতেই ছেলে মানুষ হয়ে যান। উনি কিন্তু জানেন না যে আমি ওনার এই কার্যকলাপগুলো ক্যামেরাবন্দি করছি। উনি আনমনে খেলছেন।